সো হে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আজকে ব্লগটা আবার সকাল থেকে রাস্তা থেকেই শুরু করছি। এখন আমি চলে যাচ্ছি আমার স্টুডেন্টের বাড়ি, ওকে পড়িয়ে দেন আমি চলে যাব আরেক স্টুডেন্টের বাড়ি। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক। তো কোথায় কোথায় যাই তোমাদের দেখাচ্ছি। পড়ানো হয়ে গেছে, এখন আমাকে একটু চিড়ে ভাজা দিয়েছে, সেটাই খাচ্ছি। খেয়ে বেরিয়ে যাবো আরেক স্টুডেন্টের উদ্দেশ্যে। আচ্ছা, আমার পড়ানো, এখন যাব আঁকা স্টুডেন্টের বাড়ি। তো যাই, চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। কি একবার আমি এখন বেলুন আগে বেলুন এখন নাই আচ্ছা তাহলে। ও, এটা খুব কঠিন জিনিস নাকি বেলুন? দুষ্টামি না, বুঝি আমি কিন্তু। আমি কিসের ছবি আঁকবো? আমি রঙের ছবি আঁকবো। রঙের ছবি? হ্যাঁ তাই? হ্যাঁ আচ্ছা, হয়ে গেছে ড্রয়িং করানো, এখন চলে যাচ্ছি বাড়িতে। এই ড্রয়িং স্টুডেন্টের বাড়ির থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, তাই হেঁটে হেঁটে টুকটুক টুকটুক করে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখি স্নান ধান করবো হয়তো, আগে পৌঁছেই। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি এসে স্নান ধান করে এই একটু বসে আছি। বুনু গেছে নতুন টিউশন বাড়িতে কথা বলতে, নতুন স্টুডেন্টের গার্জিয়ানের সাথে। তো ও আসলে আমরা লাঞ্চ করব, আর তার আগে আমি একটু খেয়ে নিয়েছি। বাড়ি এসে বিরিয়ানি খেলাম, ওটা পাঠিয়েছিল ছোটকা, কাল ছোটকা রান্না করেছিল। তো ও আমাকে আর বুনুকে, মানে আমার আর বুনুর জন্য পাঠিয়ে দিয়েছিল আর কি। তো এসে সেটা টেস্ট করলাম। এখন তো স্নান ধান করে এসে বসেছি, বুনু আসুক দেন লাঞ্চ করি, তো তারপর বাকিটা আবার শেয়ার করছি। থ্যাংক ইউ বুনু, কেমন লাগলো? খুব ভালো, থ্যাংক ইউ, খুব টেস্টি। তো চলে এসেছি উপরের ঘরে। এখন আমার স্টুডেন্ট আসবে। কালকে ওর গ্যাপ দিয়েছিলাম আমি আর কি, পোস্টপন করেছিলাম পড়ানোটা। বলেছিলাম যে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তো আজকে ওকে একটু বেশিক্ষণ পড়াবো, সেজন্য আগে আগে রেগে নিয়েছি। তো জাস্ট উপরে আসলাম, আর ও এখনই চলে আসবে আশা করছি। তো চলো দেখি ও কখন আসে, তারপর আবার ভিডিওটা করছি। মাছ কোথাও দেখতে পাচ্ছি না, মাছ কোথাও দেখতে পাচ্ছি না। ঘুমায় আছে ওরা তোর মতো নাকি সারাক্ষণ দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি? কোথায় ঘুমাচ্ছে? ভেতরে কোথাও, যেখানে ওদের ইচ্ছা হয়েছে সেখানে। এই এগুলো ওদের খাবার রাখ। এইটা হুম, ধরে না ধরে না, মাছ ধরে না, হাত ধো। মাছ ঘুমাচ্ছে। ঘরে আয়। এই রোজ এটাও ফেলাবে, এটার দায়িত্ব হয়ে গেছে। না 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 না, উপরে রাখিস না, পড়ে যাবে। এখানে রাখতে হবে। হ্যাঁ রাখ, হাতটা ধুয়ে নে। বাহ, কত বুদ্ধি। পড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে চা খেতে। ওকে এখন নিতে আসেনি, ও নিতে আসলেও চলে যাবে। ব্যাস এই তো। তারপর কোথায়? ওই যে ওখানে লুকা আছে। তো চলো চাটা খেয়ে নিয়ে কথা বলছি। গতকালের মতোই আমরা আজকেও 29 and 27-এ পেয়ে গেছি চিকেন ড্রামস্টিক অফ হেভেন নাকি কিছু একটা, চিকেন ওই মধ্যে চিকেন ড্রামস অফ হেভেন, মধ্যে কথা ওটা চিকেন ড্রামস্টিক্স। আর যেটা মাত্র 27 টাকায় অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, যেটা দেখলাম আরও 2টো পার্সেল আসবে। তো তারপরে তোমাদের সাথে দেখাবো যে একটা পার্সেলে কতটা কোয়ান্টিটি দিয়েছে। আর আমরা তো ভীষণ হ্যাপি, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে বারবার নতুন নতুন নাম্বার দিয়ে যদি করা যায় সেক্ষেত্রে, মানে 6 মারলে, যখন যখন 6টা মারবে তখন নতুন নতুন নাম্বার দিয়ে তোমাদের অর্ডারটা করতে হবে, তাহলেই তোমরা এই অফারটা কিন্তু পাবে। তো যাই হোক, যখন খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করছে। এরকম সাইজের দিয়েছে। সাইজগুলো কিন্তু একদম নর্মাল আর বেশ বড় বড়, মানে ঠিকঠাক সাইজ, যা সাইজ দেয় তাই দিয়েছে। আর 6 পিস করে দিয়েছে মাত্র 27-এ। 27 টাকার চিকেন ড্রামস্টিক ব্যাপক ছিল গাইজ।
যারা এখনো পর্যন্ত ট্রাই করেনি আইপিএল চলাকালীন ট্রাই করে ফেলো, আর নিজেরাও 27 টাকা বা 29 টাকা দিয়ে এরকম ড্রামস্টিক বা চিকেন কষা কিন্তু অর্ডার করে নাও আর তাড়াতাড়ি খেয়ে নাও। অসাধারণ ছিল, 6 পিস করে ছিল দেখালামই। আর পিসগুলোও কিন্তু যেরকম নর্মালি ড্রামস্টিকের পিস হয় সেটাই দিয়েছে। এসেছে, আমরা এখন উপরে যাব, উপরে গিয়ে দেখি একটু গল্প টল্প আড্ডা টাড্ডা মেরে নিই, তারপরে আবার ভিডিওতে আসছি। বুনু লেন্সকার্ট থেকে কি চশমা নিয়েছিল বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। বুনু এই ফ্রেমটা নিয়েছে আর এই ফ্রেমটা নিয়েছে, দুটো ফ্রেম নিয়েছে, আর টোটাল বিল হয়েছিল ওর 2000-এর মতো। তো কেমন লাগলো ওই চশমাগুলো আমাকে জানিও। আর কালকে ও যখন পরবে চশমাগুলো আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন অলরেডি অনেক রাতও হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট। তো ব্লগটা এখানেই শেষ করছি। 12:30 ডিনার কমপ্লিট হয়েছে, বিরাট ব্যাপার। তো যাই হোক, গর্বের কথা। চুপ করো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো। টাটা।